अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि अजमाईन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदह व बस्स मिनहुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन ज़लालह। सम्मानित उपस्थिति, एकाडेमी फर कम्युनिटी डेवलपमेंटर उद्योगे आयोजित साप्ताहिक हालाकाते आमरा सर्वप्रथम आल्लाह रब्बुल आलामीनेर प्रशंसा करছি, অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি। আমরা যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই আলোচনা করতেছি, সেহেতু আপনারা শিক্ষার বিষয় নিয়ে মাশাআল্লাহ ভালো একটা ধারণা রাখেন। শিক্ষা পদ্ধতির বিভিন্ন দিক রয়েছে, এটা একটু ভাগ করে নেই যে কোন দিকটা নিয়ে আলোচনা করব। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এটা হোক সরকারি হোক বেসরকারি হোক মাদ্রাসা হোক, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে একটা কারিকুলামের মাধ্যমে, যেটাকে আমরা পাঠ্যক্রম বা পাঠ্যধারা বা পাঠ্যস্তর বলে থাকি কারিকুলাম। এই কারিকুলামের ভিতর থাকে আবার সিলেবাস। কারিকুলাম হলো স্তরভিত্তিক হয়ে থাকে, যেমন আমাদের বাংলাদেশের যে শিক্ষা কারিকুলাম রয়েছে, শিক্ষা ক্রম রয়েছে, সেটার কয়েকটি ভাগ। একটা হলো মাধ্যমিক, একটা হলো প্রাথমিক, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে স্নাতক ইত্যাদি। এরকম ৪-৫টা শিক্ষার স্তর রয়েছে, যেটাকে বলে কারিকুলাম। এই কারিকুলাম বাস্তবায়ন করার জন্য একটা প্রতিষ্ঠান দরকার পড়ে। যেমন আপনাদের এই প্রতিষ্ঠান একটা কারিকুলামের উপরে চলতেছে। এই কারিকুলামের ভিতরে আবার কিছু বিষয় থাকে, যে শ্রেণীভিত্তিক বেশ কিছু ক্লাস থাকে। এই এক একটি ক্লাসের ভিতরে বেশ কিছু বিষয় থাকে, যেটাকে আমরা সিলেবাস বলি বা পাঠ্যসূচি বলি। এই বিষয় তো পাঠ্যক্রম বা কারিকুলাম নিয়ে আজকে আলোচনা নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে কারিকুলাম বা পাঠ্যক্রমের উপরে চলেছেন, সাহাবায়ে কেরাম যে পাঠ্যক্রমের উপরে চলেছেন, তাবেঈগণ যে পাঠ্যক্রমের উপরে চলেছেন, সেটার অস্তিত্ব আমাদের দেশে নাই বললেই চলে। যে কারণে আমাদের দেশে বুখারী শরীফ মুখস্থ করেনওয়ালা, মুসলিম শরীফ মুখস্থ করেনওয়ালা বা কোরআনুল কারীম মুখস্থ থাকবে, তারপরে প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক হাদিস মুখস্থ সহকারে বলে দিবেন, কোরআনুল কারীমের আয়াত মুখস্থ সহ বলে দিবেন, এরকম আলেম পাওয়া যায় না। এজন্য ওইটা অনেকটা পুরোপুরি স্রোতের বিপরীত ধারা। এজন্য ওইটা নিয়ে আলোচনা নয়, আজকের আলোচনা হলো একটি বিষয় ভিত্তিক, যেটাকে আমরা বলি পাঠ্যসূচি। একটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়িয়েছেন, কিভাবে পাঠদান করেছেন, ওই বিষয় কেন্দ্রিক। যেমন আমাদের দেশে আমরা অনেকটা সাবজেক্ট পড়িয়ে থাকি, যে বাংলা প্রত্যেক ক্লাসেই থাকে। এই বাংলার পাঠদান কিভাবে হয়, এরকম একটা সাবজেক্ট আমি বাছাই করেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পদ্ধতিটা বুঝানোর জন্য, এবং ওই শিক্ষা পদ্ধতি আমাদের মাঝে ওই সাবজেক্টের উপরে, বিষয়ের উপরে কতটুকু রয়েছে সেটা একটু তুলে ধরব। আর কতটুকু আছে, তার কারণে ফল কি পাচ্ছি, আর না থাকার কারণে আমরা কতটুকু ক্ষতির সম্মুখীন হয়েছি। তো এই জন্য আমি আজকের আলোচনার জন্য একটা টপিক বা বিষয় সাব্যস্ত করেছি বা চয়ন করেছি, সেটা হলো আল ফিকহ। যে ফিকহ আমরা কিভাবে পড়াই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়াতেন। আর এই ফিকহের ভিতরে সবগুলো বিষয় না, আমরা বুঝার জন্য কয়েকটা মাসালা সামনে নিয়ে আসব, কিছু তহারাতের মাসালা, সালাতের মাসালা নিয়ে আসব, যেন আমরা সহজেই বুঝতে পারি। এগুলো আমাদের হাতের নাগালের বিষয় এবং আমরা খুব সহজে এগুলো আত্মস্থ করতে পারবো। সেই হিসাবে আমরা একটু দেখি যে ফিকহ, এই যে ফিকহ আমরা পড়াশোনা করি, আমরা কিভাবে পড়ি আর রাসূল কিভাবে পড়িয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফিকহ বলতে আমরা যেই ফিকহকে বুঝি, এই ফিকহ বোঝানো হতো না। তার যুগের ফিকহ বলতে সেখানে কোরআনুল কারীমের ফিকহ ছিল, ইলম ছিল, তাফসীরের ইলম ছিল, হাদিসের ইলম ছিল। ইসলামের যে কোরআন হাদিসের যে একটা সূক্ষ্ম বুঝ রয়েছে, এই বুঝকে তখন ফিকহ বলা হতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাতিজা নয়, বরং চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের ফিকহ দান করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাফাক্কাহ, যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে তোমাদের ভিতরে একটা গ্রুপ কেন ফিকহ অর্জন করার জন্য বেরিয়ে না পড়ে, কেন পড়তেছে না, উদ্বুদ্ধ করেছেন সূরা তাওবার ভিতরে। তো ফিকহ একটা সমৃদ্ধ এবং বড় একটা জিনিস। এই ফিকহের ভিতর থেকে আমরা আমাদের বিষয়বস্তু বোঝার জন্য শুধু তাহারাতটা নিলাম। প্রথমত তাহারা, পবিত্রতার জ্ঞান আমরা কিভাবে অর্জন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অর্জন করতেন বা তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। তাহারাত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা অর্থ ছিল, আর আমাদের যুগে তাহারাতের আরেকটা অর্থ হয়ে গেছে আর কি। রাসূলের যুগে তাহারাতের অর্থ ছিল কি,
যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের শুরুতে বলেছেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, যে তোমার কাপড়কে পবিত্র করো, ওয়ার রুজজা ফাহজুর, এবং শিরিক ত্যাগ করো। সূরা মুদ্দাসসির নাজেলের দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি, কোরআনুল কারীমের প্রথম নাজেল হয়েছে সূরাতুল আলাক, এরপরে নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন। ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ আল ইতকান ফি উলুমিল কোরআনে যে তারতিব সাজিয়েছেন সেই অনুপাতে যে নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন হলো দ্বিতীয় সূরা, 3 নম্বর হলো সূরাতুল মুজাম্মিল, 4 নম্বর হলো সূরাতুল মুদ্দাসসির। এই সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড় পবিত্র করো। এরপর রুজজা ফাহজুর, এবং মূর্তি ত্যাগ করো। এই পবিত্র করার ভিতরে দুইটা পবিত্রতায় বোঝা যায়, শরীরকে পাক করা এবং কাপড়কে পাক করা। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার ঈমানকে, অন্তরকে পাক করো মূর্তি ত্যাগ করে, শিরিক কুসংস্কার এগুলোকে ত্যাগ করে। আগের যুগে তহারাতের অর্থ ছিল এই ঈমানের অর্থের কাছাকাছি, কিন্তু আমাদের যুগে যখন তহারাত বাগ হলো, বিভিন্ন ইলম বাগ হলো, তখন কোরআনুল কারীমের ইলমটা আলাদা হলো, হাদিসের ইলমটা আলাদা হলো, এবং কোরআন এবং হাদিস থেকে ইবাদত সংক্রান্ত যেই মাসাইল আলাদা করা হলো, এগুলোর নাম পড়ল তহারা। অনেক আগ থেকেই পড়ায় তাবিঈন এবং তাবে তাবিঈর পর থেকে এই বিভাজনটা হয়ে গেছে। এই জন্য আমরা লক্ষ্য করি মুহাদ্দিসগণ যারা হাদিস সংকলন করা শুরু করেছেন, তাদের অনেকে কিতাবুত তহারা দিয়ে তাদের কিতাব শুরু করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব শুরু করেছেন কি দিয়ে? কিতাবু বাদউল ওয়াহী, ওহীর সূচনা দিয়ে কিতাব শুরু করেছেন। কারণ আমাদের এই দিনটা ওহীর উপরে নির্ভরশীল। যদি বলা হয় যে আমাদের দ্বীনের উৎস কি, এক কথায় কি বলবো? ওয়াহী। যদি দুই কথায় বলি তাহলে বলবো কোরআন এবং হাদিস। আরেকটু লম্বা করতে চাইলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যদি লম্বা করি, সবগুলোর মাথায় ওয়াহী, আবার ওয়াহীর মূলে রয়েছে কোরআনুল কারীম। এই জন্য এক কথায় বললে কোরআনুল কারীম ইয়া ওয়াহী ঠিক আছে, আরেকটু বাড়িয়ে বললে কোরআন ও হাদিস ঠিক আছে, আরেকটু যদি কেউ সম্প্রসারণ করতে চায় তাহলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এরপরে আবার আরো কিছু আছে, সবগুলো কোরআন থেকে বেরিয়েছে, সবগুলো কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে বেরিয়েছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার প্রথম এনেছেন কিতাবু বাদিল ওয়াহী, এরপরে দ্বিতীয় রয়েছে কিতাবুল ঈমান, ঈমান অধ্যায়, তৃতীয় রয়েছে কিতাবুল ইলম, ইলমের অধ্যায়, চতুর্থ হলো কিতাবুল ওযু, ওযুর অধ্যায়। এই যেই তাহারাত নিয়ে আমরা কথা বলতেছি। এরপরে গোসলের অধ্যায়, তারপরে নারীদের যে মাসিক হয়, হায়েজ, নেফাস, তার অধ্যায়, তারপরে তায়াম্মুমের অধ্যায়, এরপরে সালাতের অধ্যায় শুরু করেছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শুরুতেই শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার কিতাবে শুরু হলো কিতাবুত তাহারা দিয়ে। অনুরূপভাবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাব শুরু করেছেন কিতাবুত তাহারা দিয়ে। তারপরে নাসাই রাহিমাহুল্লাহ তার কিতাব শুরু করেছেন কিতাবুত তাহারা দিয়ে। ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তার কিতাব শুরু করেছেন আবওয়াবুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহ দিয়ে। এখানে কোরআনের গুরুত্ব, হাদিসের গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেটা অনেকটা ইমাম বুখারী এবং মুসলিমের যে কিতাবুল ঈমান রয়েছে তার সাথে মিলে। তো এই জন্য অনেক মুহাদ্দিস ইমাম ইবনু মাজাহকে একটু এগিয়ে রাখেন তার এই মুকাদ্দমার কারণে, যে তার কিতাবের সাজানোটা, শুরুটা খুব সুন্দর হয়েছে। যদিও অন্য 6 কিতাবের ভিতরে ইবনু মাজাহর ভিতরে সবচেয়ে দুর্বল হাদিসের সংখ্যা বেশি। এগুলো বললাম শুধু হাদিসের কিতাব
মুহাদ্দিসগণ কিভাবে সাজিয়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ অনেক আগের মুহাদ্দিস, তিনি তার কিতাব শুরু করেছেন আবওয়াবু উকুতিস সালাহ, সালাতের ওয়াক্ত দিয়ে শুরু করেছেন। তো কেন? ইবাদতের ভিতরে মূল হলো সালাত। এরপরে এই কোরআন এবং হাদিস থেকে যে ফিকের কিতাব লেখা হয়েছে, আর ফিকের কিতাবের সবগুলোই মোটামুটি কিতাবুত তাহারা দিয়ে শুরু করেছে, পবিত্রতার অধ্যায় দিয়ে। তো এখন আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহারাত কিভাবে শিখিয়েছেন আর আমরা কিভাবে শিখি। তাহারাতের ভিতরে সর্বপ্রথম আসে ওযুর অধ্যায়, ওযুর কথাটা। তাহারাতের ভিতর অনেক বিষয় আলোচনা হয়, শুধু জানার জন্য বলি। যেমন তাহারাতের বিষয়ে কতগুলো বিষয় নিয়ে আলোচনা, সেখানে রয়েছে আপনার পানির কত প্রকার, পানি কখনো পাক হয় না পাক হয় এগুলো নিয়ে, বাসন কোসন এগুলো পাক না পাকের বিষয় থাকে, কাপড় চোপড়ের পাক না পাকের বিষয় থাকে, তারপরে এই যে আমাদের খাবার দাবারের পাক না পাকের বিষয় থাকে, কোন প্রাণী হালাল হারাম ইত্যাদি বিষয়গুলো এখানে চলে আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহারাত কিভাবে শিক্ষা দিতে, এটার জন্য আমরা একটু জানি। যদি ওযুর বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করা হয়, ওযুর কিছু ফরজ রয়েছে, কিছু সুন্নত রয়েছে, আবার কিছু রয়েছে আদব। ওযুর ফরজ কয়টা যদি আমাদের জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা কি বলবো? কয়টা ওযুর ফরজ? 6টা। যাই হোক, প্রশ্নগুলো ঠেকানোর জন্য না, যে 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 উত্তর দিবেন প্রত্যেকটাই ঠিক। যদি বলেন 4টা ঠিক আছে, 6টা ঠিক আছে, 7টা ঠিক আছে, ঠেকানোর জন্য, একটু কথোপকথন করার জন্য, জ্ঞান ওই বিনিময়ের জন্য আর কি। তো ওযুর ফরজ কয়টা? 4টা। ওযুর ফরজ কয়টা? 6টা। কয়টা বলেছেন? 6টা। ঠিক আছে, কেউ ভুল বলে নাই। এর আগে জানি যে আমাদের শিক্ষা এই 4টা এবং 6টা থেকে একটা জিনিস শিখি। ইসলামকে যদি আমরা চাই 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হলো বাংলা ভাষায় বললে স্থানীয় ইসলাম, আরেকটা হলো আন্তর্জাতিক মানের ইসলাম। একটু এই কথাগুলো বলতেছি চিন্তার আদান প্রদান, যে আমরা কোরআন হাদিস কিভাবে পড়াশোনা করি এবং কিভাবে পড়াশোনা করার দরকার ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি থেকে একটু সরে আসার কারণে আমাদের ভিতরে বিভাজনটা কতটুকু হয়েছে, কতটুকু আমরা পিছিয়ে গিয়েছি, সেটার একটা রূপরেখা বা অবস্থা তুলে ধরার জন্য আর কি এভাবে বলা। তো বলতেছিলাম ইসলামকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? একটা হলো স্থানীয় ইসলাম, আরেকটা হলো আন্তর্জাতিক মানের, যেটা গ্লোবাল ইসলাম। আসলে কি ইসলাম 2 প্রকার? না, কিন্তু ইসলাম 2 ভাগে ভাগ হয়ে গেছে, আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি। কিভাবে? তার প্রমাণ এই যে ওযুর ফরজ। ওযুর ফরজ, ওযুর ফরজ যেমন 4টা ঠিক আছে, তেমন ওযুর ফরজ 6টা ঠিক আছে। আবার ওযুর ফরজ 7টা, সেটাও ঠিক আছে। কিভাবে আসলে এটা? যেমন আমাদের মুসলিম সমাজে কয়েকটি মাযহাব, বলতে পারি মত, ফিকহি মত প্রচলিত আছে। এই ফিকহি মত অনেক ছিল, কমে কমে এখন 4টা বা 5টার অস্তিত্ব আছে, বাকিগুলো নেই। কি কি ছিল নাম বলতে গেলে বা তাদের জীবনী ইত্যাদি নিয়ে কিছু কিছু টাচ দিতে গেলে সময় যাবে। তো আমরা আমাদের মূল বিষয়ের ভিতরে থাকি। অনেকগুলো ফিকহ ছিল, 12-13টার মতো প্রসিদ্ধ ফিকহ ছিল। সবগুলো কোনোটা 100 বছর চলছে, কোনোটা 200 বছর, কোনোটা 300 বছর চলার পরে ওটা অস্তিত্বহীন হয়ে গেছে। তো ওই ফিকহে যে ওই ফিকহ নাই এমন না, আছে। তার কথাগুলো বিভিন্ন কিতাবে বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো ভাবে আছে। কিছু আছে তিরমিজি শরীফে, এবং কিছু পাওয়া যাবে
আপনার অন্যান্য ফিখের কিতাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে মালিকের ভিতর অনেক ফিক রয়েছে এরকম। তো এই যে বলতেছিলাম, কোরআন হাদিস থেকে যখন এই ফিক আলাদা করা হলো, আলাদা করতে গিয়ে ওনারা ফিকের যে গবেষণা উপস্থাপন করলেন, একই কোরআন এবং একই হাদিস গবেষণা করে দেখলেন যে অজু থেকে, কোরআনের ভিতরে অজু সম্পর্কে যে আয়াত রয়েছে সেই আয়াত থেকে ফরজ কেউ 4টা বললেন, কেউ 6টা বললেন, কেউ 7টা বললেন। যেমন ধরেন কোরআনুল কারীমের ভিতর অজুর আয়াত কোনটা? সূরা মায়েদা, তাই না? সূরা মায়েদার 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। শেষ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টা অঙ্গের কথা বলেছেন, 4টা অঙ্গের কথা বলেছেন। এই জন্য 4টা বিষয় ফরজ, সহজ। কিন্তু এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা কুমতুম, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে, তখন তোমরা তোমাদের চেহারা ধো, হাত ধো, মাথা মাসে করো, পা ধো, টাকনু পর্যন্ত। আমরা কি সালাতের জন্য দাঁড়িয়ে এই কাজগুলো করি নাকি তার আগেই করে নেই? তার আগেই করে নেই, তাই না? তাহলে এই দাঁড়ানোর অর্থ কি? দাঁড়ানোর অর্থ হলো ইচ্ছা করা। ইদা আরাদতুম আস-সালাতা, যখন তোমরা সালাতের ইচ্ছা করবে তখন তোমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করো। তাহলে ইচ্ছা করা, ইচ্ছার আরবি হলো নিয়ত। এই জন্য হানাফি মাযহাবের আলেমগণ ছাড়া অন্যান্য সব মাযহাবের আলেমগণ বলেন নিয়ত ফরজ। তার একটা প্রমাণ হলো কোরআনুল কারীমের এই আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তুমি সালাতের ইচ্ছা করবে তখন ওযু করবে, যখন সালাতের নিয়ত করবে তখন ওযু করবে। বোঝা গেল ওযুর ভিতরে নিয়ত থাকতে হবে, একটা দলিল। আরেকটা দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, আপনারা জানেন কি হাদিস সেটা? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সব আমল নির্ভর করে নিয়তের উপর। তো হানাফি মাযহাবের আলেমগণ কেন নিয়তকে ফরজ গণনা করলেন না? তারা বললেন নিয়ত হলো সুন্নাহ। ওযুর ভিতরে 3টা জিনিস, একটা হলো ফরজ, সুন্নত, আর একটা হলো আদাব। কতগুলো বিষয় রয়েছে। তো ওনারা নিয়তকে ফরজের ভিতরে গণ্য করেন নাই, করেছেন সুন্নাতের ভিতরে। অন্যান্য ইমামগণ নিয়তকে ফরজের ভিতরে গণ্য করেছেন। কাজেই তাদের নিকট 4টা অঙ্গের সাথে আরেকটা ফরজ যুক্ত হলো, সেটা কি? নিয়ত। তাইলে নিয়ত করা ফরজ, 5টা ফরজ হলো। আরেকটা ফরজ কি? আরেকটা ফরজ হলো তারতিব, সিরিয়াল রক্ষা করা। সিরিয়াল রক্ষা করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কথা বলছেন সিরিয়াল অনুযায়ী। কি বলছেন? ফাগসিলু উজুহাকুম, চেহারা ধৌত করো। তারপরে ওয়া আইদিয়াকুম, হাত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসে করো। তারপরে পা ধো। এখান থেকে সিরিয়াল বুঝে আসে একটা শব্দ দিয়ে, সেটা হলো ওযুর ভিতরে 4টা অঙ্গের ভিতরে 3টা অঙ্গ হলো ধৌত করা, আরেকটা অঙ্গ হলো মাসে করা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সে অনুপাতে ধোয়ার কথাগুলো একসাথে বলেছেন। এরপরে মাঝখান দিয়ে মাসে করার কথা বললেন, আবার পা ধোয়ার কথা বললেন। তো এখানে যে আরবি গ্রামার আছে, গ্রামার অনুযায়ী যে ওয়ার জুলাকুম, আমরা লামের ভিতরে ফাতা দিয়া পড়ি জবর দিয়ে, কিন্তু গ্রামার অনুযায়ী আর জুলাকুম হওয়া উচিত। কিন্তু আর জুলাকুম আগের ধৌত করার অঙ্গের সাথে মিলে আর জুলাকুম পড়তে হয়। এই জন্য শিয়ারা ওই মাসার পরে যেহেতু আরজুল মাসার পরে যেহেতু পায়ের কথা বলেছেন, শিয়ারা এটা থেকে গবেষণা করে নিয়েছে মাথা যেমন মাসে করব ওর সাথে মিলাইছে পাও মাসে করব। শিয়ারা ওযুতে পা মাসে করে।
শিয়ারা অজুতে পা মাসে করে আহলে কোরআন এর বেকুব দলে কি বলবা। আহলে কোরআনরা কি বোঝে আল্লাহ ভালো জানে। আহলে কোরআনের মূল থিওরি হলো আপনি কোরআন বুঝার জন্য হাদিস বাদ দেন, এরপরে কোরআন থেকে যা বুঝবেন সেটাই আপনার কোরআনের বুঝ। আহলে কোরআন সম্পর্কে মোটামুটি পড়াশোনা আছে, পড়াশোনার সারাংশটা বললাম এবং তাদের সাথে কিছু কথোপকথন আছে, এরকম না যে মন গড়া বললাম। সবগুলোর ক্ষেত্রে আমি আমার এই থিওরি সাজাইতে পারবো। ওদের কথার সারাংশ হলো সুন্নাহ বাদ দিয়ে আপনি কোরআনের যেটা ব্যাখ্যা করবেন সেটাই কোরআনের ব্যাখ্যা। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, মাথা মাসে করার পরে বললেন পা ধৌত করতে। এখান থেকে যারা বলেন তারতিব ফরজ, তারা বললেন যে দেখো, তারতিব যদি ফরজ না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শিয়াদের এই গবেষণার সুযোগ দিতেন না। আগে পায়ের কথা উল্লেখ করে বলে দিতেন যে তোমরা মাথা মাসে করে নিও। যেহেতু এই সিরিয়ালটা রক্ষা করেছেন, এটাকে বলে আরবিতে তারতিব, তারতিব ও ফরজ, খালাস 6টা ফরজ হয়ে গেল। ফরজ হলো কয়টা? 6টা। এরপরে আরেকটা ফরজ 2টা মাযহাবী। আরেকটা হলো যেমন শাফি রাহিমাহুল্লাহ বলেন মুয়ালাত, আরবিতে বলে মুয়ালাত, একটার পরে আরেকটা করা, একটার পরে আরেকটা ধৌত করাকে বলে মুয়ালাত। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ আগে ফরজ বলতেন। আগে বলতে বুঝাচ্ছি শাফি রাহিমাহুল্লাহর ফিকহ 2 ভাগে ভাগ হয়। একটা হলো মিশরে যাওয়ার আগের ফিকহ, আরেকটা হলো মিশরে যাওয়ার পরের ফিকহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের গাজাতে, এলেম অর্জন করেছেন মক্কাতে। ওনার মা 2 বছরের মাথায় মক্কা নিয়ে আসছেন, ওনার বাবা যখন মারা যায়। এরপরে মদিনায় গেলেন, এরপরে বাগদাদে আসলেন, তারপরে আবার ইয়ামানে গিয়েছেন, এরপরে সর্বশেষ মিশরে গিয়েছেন। এক এক জায়গায় কয়েকবার আসা যাওয়া হয়েছে তার। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ প্রথমে মুয়ালাত ফরজ বলতেন, পরবর্তীতে মুয়ালাত উনি ফরজ বলেন নাই। তাই ইমাম শাফি রাহিমাহুল্লাহর গবেষণা মোতাবেক ফরজ, ইরাকের গবেষণা অনুযায়ী ফরজ 7টা, আর মিশরে যাওয়ার পরে তার গবেষণা মোতাবেক ফরজ হলো 6টা। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে, মালিক রাহিমাহুল্লাহ তারতিবকে ফরজ বলেন না, কি নিয়তকে ফরজ বলে। নিয়ত ফরজ বলেন তাহলে 5টা হলো। উনি আরেকটাকে ফরজ বলেন, সেটা হলো এই মুয়ালাত, একটার পর একটা অঙ্গ ধৌত করা। আমি একটা অঙ্গ ধৌত করলাম, আর 10 মিনিট পরে এসে আরেকটা অঙ্গ ধৌত করলাম, এমন যেন না হয়। তো উনি বলছেন এই মুয়ালাত, একটার পর একটা ধৌত করা। আরেকটা হলো দালক, একটু ঘষে ঘষে ধৌত করা। ফাগসিলু উজুহাকুম, গোস, যে গোসলের ভিতরে একটু ধৌত করার অর্থ পাওয়া যায়। উনি বলছেন যে আমরা একটু ঘষে ঘষে ধৌত করব, এটা ফরজ। তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে 7টা ফরজ হয়ে গেল। একটা হলো আপনার নিয়ত, আর 4টা অঙ্গ 5টা, একটা হলো মুয়ালাত 6টা, আরেকটা হলো ঘষে ঘষে ধৌত করা। ইমাম আহমদ ইবনে হাম্বল, সৌদি আরবে যে হাম্বলি মাযহাব আছে, এই মাযহাবের ভিতর আপনার ওই নিয়তকে ওনারা শর্ত বলেন না, নিয়তকে বলেন শর্ত, ফরজ বলেন না। নিয়ত হলো বাইরের জিনিস। ওনারা এই নিয়তকে বাদ দিয়ে 6টা ফরজ মানেন। একটা হলো এই 4টা ফরজ, তারতিব, আরেকটা হলো এই যে মুয়ালাত। তাইলে ওনাদের নিকট ফরজ হইল 6টা, যেটা বাই বলেছেন। ওই ফরজের ভিতরে নিয়ত নেই, নিয়তকে বলেন ওনারা শর্ত। শর্ত আর ফরজের মাঝে পার্থক্য হলো শর্ত থাকে আগে আর ফরজগুলো থাকে ভিতরে। ফরজগুলো থাকে ভিতরে, যেমন ধরেন ওযুর ভিতরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা, এগুলো হলো রোকন, আর নিয়তটা হলো বাইরের জিনিস। আগে আপনি নিয়ত করে এটার ভিতরে ঢুকলে
তো যাই হোক, এই কথাগুলো বললাম একটা উদ্দেশ্য নিয়ে, যে ফিকহের চর্চার ধরনটা বোঝানোর জন্য। তো বলছিলাম যে এভাবে আমরা ফিকহ পড়ি, যে কারণে আপনি বলবেন এক জায়গায় ফরজ 4টা, আরেক জায়গা থেকে উত্তর আসবে 7টা, আরেক জায়গা থেকে উত্তর আসবে 6টা, ইত্যাদি ইত্যাদি। এটাকে বলা হয় যে স্থানীয়ভাবে এলেম চর্চা, যেটাকে আমি একটু বলতে চেয়েছিলাম স্থানীয়ভাবে স্থানীয় ইসলাম। এই ইসলাম দেখবেন আমাদের এই পৃথিবীতে এই দুনিয়াতে বলা যায় কটা 52টার মতো মুসলিম রাষ্ট্র আছে। 52টা মুসলিম রাষ্ট্রের ভিতরে আমরা এই 4 মাযহাবের লোক ছড়িয়ে ছিটিয়ে আছি। এখন যদি একটা প্রশ্ন হয়, মনে করেন এ লেভেল ও লেভেল, আপনার তো শিক্ষার সাথে ভালো পরিচিত সবাই, যে এক জায়গা থেকে প্রশ্ন হয় একসাথেই তো পুরা দুনিয়াতে পরীক্ষা হয়, তাই না? এ লেভেল ও লেভেলে একই প্রশ্নে পরীক্ষা হয়, তাই না? একই প্রশ্নে পরীক্ষা হয়, একই প্রশ্নে পরীক্ষা হয়, মানে ওই আন্তর্জাতিক টাইম অনুযায়ী এখানে দেখা যায় রাত 12টা পড়তেছে, আরেক জায়গায় দেখা যায় সকাল 6টা পড়তেছে, একই প্রশ্নে একসাথে পরীক্ষা হচ্ছে। তো যদি এরকম পরীক্ষা হয় ইসলামের উপরে যদি মনে করেন ও লেভেল এ লেভেল সিস্টেমের পরীক্ষা হচ্ছে পুরা দুনিয়া ব্যাপী, যেখানে যেখানে মুসলিম আছে, প্রশ্ন করা হলো ওযুর ফরজ কয়টা? উত্তর কি আসবে? এক কর্নার থেকে উত্তর আসবে 6টা, আরেক কর্নার থেকে উত্তর আসবে 4টা, আরেক কর্নার থেকে উত্তর আসবে 7টা। এভাবে ভিন্ন হয়ে আসবে, অথচ কোরআন এক, হাদিসে। ভুলটা কোথায়? গলত কোথায়? গলতটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি ছিল, আমরা পদ্ধতি থেকে সরে আসছি। রাসূলের পদ্ধতিটা কি ছিল আপনাকে একটু শুনাই। যেমন আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আন আবিহি আন জাদ্দিহি আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা তুহুরু ফাদআ বিমাইন ফি ইনাইন ফাগাসালা কাফাইহি সালাসা। দেখেন, আল্লাহর রাসূল ওযু শিখাচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু শিখাচ্ছেন এবং সাহাবে কেরাম তার কাছে এসে ওযু শিখতেছেন। প্রশ্ন কেমন, শিক্ষা দেওয়ার পদ্ধতি কেমন লক্ষ্য করেন। প্রশ্ন কি হয়েছে? প্রশ্ন হয়েছে কাইফাত তুহুরু, পবিত্রতা অর্জন কিভাবে, কিভাবে পবিত্রতা অর্জন করব। এখানে জিজ্ঞেস করে নাই হে আল্লাহর রাসূল ওযুর ফরজ কয়টা, এরকম জিজ্ঞেস করেছে? ওযুর সুন্নাহ কয়টা জিজ্ঞেস করেছে? ওযুর আদাব কয়টা জিজ্ঞেস করেছে? না। কি জিজ্ঞেস করেছে? ওযু কিভাবে, ওযু কিভাবে। তো এই যে কাইফাত তুহুরু, ওযু কিভাবে, আল্লাহর রাসূল এখন উত্তর দিচ্ছেন। এটা বলেন নাই ওযুতে 4 ফরজ, অতটা সুন্নত, অতটা মুস্তাহাব, এগুলো বলেন নাই। কি বললেন, কি করলেন? ফাদা বিমাইন ফি ইনাই, তিনি একটি বর্তনে করে পানি ডেকে আনলেন, পানি নিয়ে আসো। ফাগাসালা কাফাইহি সালাসান, এরপরে 2 হাত 3 বার ধৌত করলেন, কবজি পর্যন্ত। কাফাই, কাফুন মানে কবজি, কবজি 3 বার করে ধৌত করলেন। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, এরপরে 3 বার চেহারা ধৌত করলেন। সুম্মা গাসালা জিরাআইহি সালাসান, 2 হাত কোণী পর্যন্ত ধৌত করলেন 3 বার। সুম্মা মাসা বিরাসিহি, এরপরে মাথা মাসে করলেন। ওয়া আদখালা ইসবাআইহি সাব্বাহাতাইনি ফি উযুনাইহি, আর 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে কানের ভিতরটা মাসে করলেন, কানের ভিতরটা লতিগুলো বাঁকে বাঁকে মাসে করলেন। আর কি বললেন? ওমাসাহা বিইবাহামাইহি আলা যাহির উযনাই, আর বৃদ্ধাঙ্গুলের পৃষ্ঠ দিয়ে কানের লতির বাইরে মাসে করলেন। পদ্ধতি এটা করলেন। এরপরে কি করলেন? সুম্মা গাসালা রিজলাইহি সালাসান সালাসান, এরপর 3 বার 2 হাত 2 পা ধৌত করলেন। সুম্মা ক্বালা হাকাযাল ওযু, এরপরে কি বললেন? এটা হলো ওযু। ফামান যাদা আলা হাদা আও নাকাসা ফাকাদ আসা ওয়া যালামা, যে এর বেশি করলো সে
সীমা লঙ্ঘন করল, যে সে সীমা লঙ্ঘন করলো। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু শেখানোর পদ্ধতি। এখন আপনাদেরকে একটা কথা বলি, মনে করেন এই যে প্রশ্ন, আমরা এই আন্তর্জাতিক মানের শিক্ষাটা কিভাবে দিতে পারি ছাত্রদেরকে? আমরা ফকিহদের গবেষণা ধরে রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা সামনে নিয়ে আসব, কোরআনুল কারীমের আয়াতটা সামনে নিয়ে আসব। ওযু যখন শিখাবো আগেই কোরআনুল কারীমের আয়াত, যে এই দেখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে ওযু করতে বলেছেন, এই দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওযুর এভাবে বিবরণ দিয়েছেন, খালাস। এটা শিখানোর পরে ওযুর বিবরণ এরকম, এটা শিখানোর পরে আমরা এরপরে ফকিহদের গবেষণা আনতে পারি। এখন যদি প্রশ্ন হয় আমাদের এখানে, একটা হলো স্থানীয় প্রশ্ন, যেগুলো আগে জিজ্ঞেস করলাম, যে আমরা আমাদের মাদ্রাসাগুলোতে প্রশ্ন করি ওযুর ফরজ কয়টা, সুন্নত কয়টা, এগুলো জিজ্ঞেস করে। এমনকি অনেক জায়গায় ইমাম নিয়োগের যে ইন্টারভিউ নেওয়া হয়, সেখানে অনেক সময় এগুলো জিজ্ঞেস করা হয়। বাচ্চারা পারে, তারা তো আর পারে না। তা ইমামদেরও অনেক সময় ইমাম নিয়োগের কি বলে ইন্টারভিউ দেওয়ার আগে এই ওযুর ফরজ, গোসলের ফরজ, এই আদাব সুন্নত এগুলো মুখস্থ করে যেতে হয়। এখন আমরা দেখেন, প্রশ্ন যদি করি কিভাবে পড়াইতে পারি ছাত্রদের, দুইটা প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওযুর বিবরণ কিভাবে দিয়েছে সেটা লেখো। যদি এটা লিখতে বলেন, দুনিয়ার যত জায়গায় মুসলিম রয়েছে সব জায়গা থেকে উত্তর আসবে এক। এটা হলো আপনার গ্লোবাল প্রশ্ন, উত্তর আসবে গ্লোবাল। এরপরে যদি আপনি এরকম প্রশ্ন দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু কিভাবে করেছেন, ওযুর পদ্ধতি কি সেটা বলো, তাহলে আপনি এই যে গ্লোবাল যে ইসলাম রয়েছে সেটার উত্তর পাবে। একই পদ্ধতি দুনিয়ার সব জায়গা থেকে উত্তর আসবে। এরপরে যদি আপনি বলেন ওযুর ব্যাপারে, কোরআনুল কারীমের আয়াতের ব্যাপারে আলেমদের গবেষণা কি, কে কোনটাকে ফরজ বলেছেন, কে কোনটাকে সুন্নত বলেছেন, এটা নিয়ে আলোচনা করো, তখন উত্তর দেখবেন কাছাকাছি আসবে। তখন বলবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটা বলেছেন, শাফি রাহিমাহুল্লাহ এটা বলেছেন। তখন গদ বাঁধা এরকম বলবে না যে ওযুর ফরজ 4টা, ওযুর ফরজ 6টা, এই কথা বলে দিবে না। তখন বলবে অমুক আলেমের গবেষণায় ওযুর ফরজ 6টা, অমুক আলেমের গবেষণায় ওযুর ফরজ 5টা, অমুক আলেমের গবেষণায় ওযুর ফরজ 4টা বা 7টা। বুঝলাম আমরা? এখন দেখেন, এই শিক্ষার অনুপস্থিতির কারণে সমস্যাটা কি হলো? এই শিক্ষার অনুপস্থিতির কারণে আমাদের মাঝে মাযহাব তৈরি হয়ে গেল। মাযহাব তৈরি হওয়ার পরে এখন আমরা যে আল্লাহ রসুল যেভাবে শিখিয়েছেন সেভাবে শিক্ষা অর্জন না করে আমার ওস্তাদ যেহেতু 4টা বলে ফেলেছেন, এজন্য আমাকে 4টার ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। ওযুর ফরজ 4টা, 5টা যিনি বলেছেন ভুল বলেছেন, 6টা যিনি বলেছেন ভুল বলেছেন, 7টা যিনি বলেছেন ভুল বলেছেন। এজন্য বিভিন্ন গবেষণায় রয়েছে। তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার দিকে ফিরে যাই, তাহলে মাযহাবী যে গোরামিটা রয়েছে এটা আমাদের থেকে উঠে যায়। মাযহাবী গোরামিটা উঠে যায়। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেমন অন্যান্য ইমামগণ, তেমনই অন্যান্য ইমামদের অবস্থান আমাদের কাছে তেমন। তো আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে ওযু শিখিয়েছেন। এবার দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কিভাবে ওযু শিখাইছেন। আন ইবনে শিহাবিন আন্না আতা ইবনে ইয়াজিদ আখবারাহু আন্না হুমরান মাওলা উসমান ইবনে আফফান আন্নাহু রাআ উসমান দাআ বিইনাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু শিখাচ্ছেন। উসমান ইবনে আফফান তৃতীয় খলিফা, কিভাবে যে তিনি
একটা পাত্রে করে পানি আনালেন। আনানোর পরে ফাফরাগা আলা কাফাইহি সালাসা মিরারিন, তিনি তার দুই হাতের উপরে 3 বার পানি ডাললেন। ফাগাসালাহুমা, এই দুইটা ধুইলেন। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ইনাই, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাত পাত্রের ভিতরে ঢুকাইলেন। আগে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিলেন। মনে করেন বালতি করে পানি নিয়ে আসছে কিংবা ঝগে করে পানি নিয়ে আসছে, যেটা ঢালার হয়তো অবস্থান ছিল না। তারপরে তিনি এই পাত্রের ভিতরে হাত দিয়ে চেহারা ধৌত করলেন, তারপরে মানে কুলি করলেন, নাকে পানি দিলেন। এরপরে পুরো ওযুটা তিনি কমপ্লিট করলেন। এরপরে তিনি বললেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওযু করে দেখাইলেন। দেখানোর পরে ওযুর ফজিলত বর্ণনা করতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা নাহবা ওযুই হাদা সুম্মা সাল্লা রাকাতাইন লা ইউহাদ্দিথু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ওযু দেখাইলেন। দেখানোর পরে বলতেছেন আল্লাহ রাসূল বলেছেন যে আমার এই ওযুর মতো ওযু করবে, এরপরে 2 রাকাত সালাত আদায় করবে, যে 2 রাকাত সালাতের ভিতরে সে কোনো কথা বলবে না, অর্থাৎ মন এদিক সেদিক নিবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। বুখারী শরীফের হাদিস 159 নম্বর। নফসের ভিতরে অন্য কোনো কথা বলবে না। অন্য কোনো কথা না বলার অর্থ এরকম না যে আপনার অন্তরে কোনো ধারণাই আসবে না। এইটা একটু বোঝার জন্য বলি, মন এদিকে সেদিকে যাবে না, এরকম অবস্থায় সালাত পড়া প্রায় অসম্ভব। এজন্য কারো সালাতে যদি মন এদিক সেদিক চলে যায়, তাহলে মনে করবেন না যে আপনার সালাত হয়নি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা। আমরা সবসময় চাইব আমাদের অন্তর যেন সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ মুখী থাকে। এই জন্য সালাতের তাসবিহগুলোর অর্থ জানব, তারপরে ইচ্ছা করে করে পড়ব। দরকার পরে সালাতে 2 রাকাত সালাত পড়ার আগে ঠিক করে নিব এই 2 রাকাত সালাতের ভিতরে সূরা ফাতিহার পরে কোন সূরা পড়ব, আগে ঠিক করে নিব যে আমি প্রথম রাকাতে যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ি, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ব। আগে নিয়ত করে এরপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আপনি ইচ্ছা করে করে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন, মনোযোগ একটু বেশি থাকবে। আর যদি দাঁড়ালাম মুখস্থ পড়ে নিলাম, মনোযোগ ছুটে যায়। তো যাই হোক, আমরা আমাদের মনোযোগ ধরে রাখার জন্য চেষ্টা করব। তারপরে ইচ্ছাকৃত কেউ মানে সালাতের ভিতরে এদিক সেদিক মন নিবে না। যদি এভাবে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। তো এটা ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। অনুরূপভাবে আপনি অন্যান্য সাহাবীর বর্ণনা আছে, যেমন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ওযু শিখিয়েছেন। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ওযু শিখিয়েছেন। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ওযু শিখিয়েছেন। শুধু কি ওযু, অন্যান্য ইবাদত এভাবে শিখিয়েছেন। দেখেন, এই যে মতভেদের কারণে কি বিভেদটা হয়, এটা একটু বলতে গেলে লম্বা হবে। আমি আরো কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করি। এটা হলো তাহারাতের। সালাতের বিষয়ে আসি। সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিখিয়েছেন, যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আন সুলাইমান ইবনে বুরাইদা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম عن النبي صلى الله عليه وسلم أن رجلا سأله عن وقت الصلاة فقال له صلي معنا هذين يعني اليومين। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলো, এসে বলল যে হে আল্লাহ রাসূল, আমাকে সালাতের ওয়াক্ত সম্পর্কে বলুন, সময় সম্পর্কে জানতে আসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তাকে ফজরের সময়ের কথা, জোহরের সময়ের কথা, অন্যান্য সালাতের সময়ের কথা বলে দিতে পারতেন, কিন্তু এইভাবে বলেননি। তিনি বললেন সল্লি মা'ানা হাদাইনি, তুমি আমাদের সাথে 2টা দিন সালাত আদায় করো, 2টা দিন
সালাত আদায় করো। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর থেকে শুরু করলেন, বেলালকে আদেশ করলেন, মুসলিম শরীফের হাদিস, বেলালকে আদেশ করলেন, বেলাল আজান দাও। জোহরের সালাতের সময় হলো, সাথে সাথে আজান দাও। আজান দিল, জোহরের সালাত আদায় করলেন। এভাবে প্রথম দিন তিনি প্রত্যেকটা 5 ওয়াক্ত সালাত, ফজর থেকে নিয়ে, জোহর থেকে নিয়ে ফজর পর্যন্ত 5 ওয়াক্ত সালাত প্রথম সময়ে পড়লেন, উত্তম সময়ে পড়লেন। পরের দিন প্রত্যেকটা সালাত শেষ সময়ে পড়লেন। বিস্তারিত বিবরণ আছে মুসলিম শরীফের হাদিস। এরপরে বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইনা সাইল আন ওয়াক্তি সালাহ, সালাতের ওয়াক্ত সম্পর্কে প্রশ্নকারী কই? ফাকালা রাজুল আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই তো আমি। তখন বললেন ওয়াক্তু সালাতিকুম বাইনা মা রাআইতুম, তুমি যে আমাকে 2 দিন 2 সময়ে পড়তে দেখেছ, এর মধ্যবর্তী সময় হলো তোমাদের সালাতের সময়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সালাতের সময়টা দেখিয়ে দিলেন। কেন এইভাবে দেখালেন? তার কারণ হলো, দেখেন, আমাদের যে স্মৃতিশক্তি রয়েছে, আমরা এত কিছু মুখস্থ রাখি বা মনে রাখি কয়েকটা দিক দিয়ে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এলেম অর্জন করার যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয়র ভিতরে রয়েছে চোখ, কান, আমাদের মুখ ইত্যাদি। তো আমরা এলেম অর্জন করি, এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে এলেম অর্জন করি। আপনাকে কেউ চিমটি কাটলো, এটা যে আপনি বুঝলেন, এটাও তো একটা এলেম। তো এগুলো আপনারা জানেন। তো এইটা বলার উদ্দেশ্য না, এখানে বলার উদ্দেশ্য হলো এক একটা জিনিসের স্মৃতিশক্তি এক এক রকম। মনোবিজ্ঞানী যারা, আমি ওদের একটা বই পড়েছিলাম যে স্মৃতিশক্তি কার কতটুকু এবং কিভাবে কতটুকু ধারণ করে রাখা যায়। অনেক আগে পড়েছিলাম, তো সংখ্যাতে একটু ভুল হইতে পারে। সেখানে তারা এরকম একটা পরিসংখ্যান দিয়েছে, কেউ যদি কোনো কিছু দেখে স্মরণ রাখে, এটা প্রায় 70 থেকে 80% মনে থাকে দেখে, বা 70 থেকে 80 থেকে 90% এরকম একটা সংখ্যা বলেছে। আর যদি শুনে কিছু মনে রাখতে চায়, তাহলে সেটা ওই 30 থেকে 40% বা 60% এরকম কাছাকাছি একটা সংখ্যা বললেন। আর যদি কেউ পড়ে কিছু মনে রাখতে চায়, সেটা 20%-এর মতো। আপনি যদি পড়ে অনেক ইতিহাস পড়েন, দেখবেন তেমন কিছু মনে থাকে না, কিন্তু কারো থেকে যখন কোনো ইতিহাস শোনেন, তখন ওইটা খুব মনে থাকে। তো মনোবিজ্ঞানী তারা স্মৃতিশক্তির এভাবে একটা পরিসংখ্যান করে এভাবে উপস্থাপন করেছেন, দেখার মাধ্যমে বেশি স্মরণ থাকে। এই জন্য কোরআনুল কারিমে বা ইসলামের ভিতরে সাক্ষীর যে বিধান রেখেছে, সাক্ষীটা কিসে হয়? শোনার দ্বারা না দেখার দ্বারা? দেখার দ্বারা। শুনে সাক্ষী দিলে হবে না, এই জন্য সাক্ষী রাখছে দেখার। শাহিদা ইয়াশহাদ মানে চোখে দেখা, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটা। আর কালিমায়ে শাহাদাতকে কেন সাক্ষী বলা হয়, ওইটা আবার আরেকটা সাবজেক্ট, নাহলে আমরা বিষয়ে একটু দূরে সরে যাব। তো বলতেছিলাম যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার ভিতরে লক্ষ্য করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে যে আমালিভাবে আমাদেরকে দেখিয়েছেন, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত যেভাবে তিনি পড়েছেন আজ পর্যন্ত সেভাবে রয়েছে। তার ওযু যেভাবে দেখিয়েছেন সেভাবে আজ পর্যন্ত ওযু রয়েছে। অন্যথায় এত বছর হয়ে যাওয়ার পরে কারো মানে জিনিস এতদিন এত সূক্ষ্মভাবে অবিকল সংরক্ষিত নেই, পাওয়া যায় না। আমরা অনেক সময় একটু হতাশ হই যে ইসলামের ভিতরে এত ইখতিলাফ, আলেমদের মাঝে এত বিরোধ, কোনটা রেখে কোনটা মানবো, একটু মনক্ষুণ্ণ হই। ভাইজান ঘুমাচ্ছেন নাকি? তো কোনটা রেখে কোনটা মানবো, আলেমদের ভিতরে এত দ্বিমত কেন? কিন্তু এটা আমরা লক্ষ্য করি না। যখন দ্বিমত থাকা না থাকা
এটা একটা মানবিক প্রকৃতি। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে রেখেছে, এর অনেক হিকমা রয়েছে, কারণ রয়েছে। তখন এগুলো বুঝলে মনে করবেন যে আসলে যদি এটা না থাকতো তাহলে তো এই এলেমের মজা থাকতো না। যেমন ধরি ভুলে যাওয়া, এটা কথা প্রসঙ্গে বলতেছি, ভুলে যাওয়া একটা নেয়ামত, যদিও আমরা মনে করি ভুলে যাওয়াটা একটা মুসিবত। ভুলে যাওয়া একটা নেয়ামত, এটা কি মানেন আপনারা? হ্যাঁ, কেন? এটা আল্লাহর মাখলুক। কিভাবে? একটা উদাহরণ দেই, লক্ষ্য করেন। আমাদের প্রিয়জন অনেক সময় বিয়োগ হয়ে যায়। হঠাৎ করে কারো বাবা মারা গেল, কারো সন্তান মারা গেল, যেই মুহূর্তে মারা যায় এই মুহূর্তে তার অবস্থাটা কেমন থাকে, এটা আমরা সবাই উপলব্ধি করতে পারি। এই যে একটা অবস্থার তৈরি হয়, যদি তার সন্তান মারা গেছে সে যদি এটা না বলে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, সাহাবায়ে কেরাম ভুলতে শিখেছে, যদি রাসূল যখন মারা গেছেন এই অবস্থাটা পরবর্তী পর্যায়েও বিরাজমান থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম থাকতেন না। আজকে আমাদের সন্তান মারা যায়, বাবা মারা যায়, মা মারা যায়, যে মুহূর্তে মারা যায় এই মুহূর্তে অন্তত পক্ষে নারীরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, আর ছেলেদের কন্ট্রোল করা উচিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে বেশি চাপ দেন নাই, তাদের কিছু সুযোগ দিয়েছেন। যেমন স্বামী মারা গেলে সবচেয়ে বেশি শোক আসে, তাকে 4 মাস 10 দিন শোক পালন করার বিধান দিয়েছে। অন্য কেউ মারা গেলে 3 দিন শোক পালন করার বিধান দিয়েছে নারীরা, পুরুষরা না। নারীরা বাবা মারা গেছে, ভাই মারা গেছে, অনেক ব্যথা পায়, চোট পায়, ও 3 দিন পর্যন্ত শোক মানাইতে পারবে, শোক পালন করতে পারবে। এরপরে আর শোক পালন করা বৈধ নয়, স্বাভাবিক হতে হবে, কেননা এটা দুনিয়াতে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবতগুলো রেখেছেন, এক একটা জিনিসের পিছনে অনেক হিকমা রয়েছে। এজন্য কিয়ামতের ময়দানে যখন তাকদীরের বিষয়টা একটা মজার বিষয়, তাকদীর যখন স্পষ্ট হবে তখন কেউ কাউকে দোষারোপ করবে না, আল্লাহকে কেউ দোষারোপ করবে না। বরং কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাচ্ছে, জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, সবাই বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার সবচেয়ে বেশি প্রশংসা তোমার, সমস্ত প্রশংসা তোমার। এই সূরা জুমারের সর্বশেষ আয়াত, ওয়াকিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সঠিকভাবে সবার মাঝে ফয়সালা করা হবে। দেখা যাচ্ছে কাফেররা জাহান্নামে যাচ্ছে, বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিছিল সহকারে যাচ্ছে, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনি আমাদের উপরে জুলুম করেন নাই, আমরাই আমাদের উপরে জুলুম করেছি, আপনি চাইলে আরো শাস্তি দিতে পারতেন, আপনি আমাদেরকে বেশি শাস্তি দেন নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আমাদেরকে আরো শাস্তি দিতে পারতেন, আমাদের উপরে জুলুম করেন নাই, আমাদের উপরে অন্যায় করেন নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক সময় বিচারকের কাছ থেকে মানুষ জুলুমের শিকার না হলেও একটা সান্ত্বনা পায়, তৃপ্তি হয়, যে ধন্যবাদ বিচারক, আপনাকে অনেক ধন্যবাদ। আর যারা জান্নাতে যাবে তারা দুইটা কারণে, একটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পেয়ে ঈমান এনেছে, আবার তাদের আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে তাদের গুনাহগুলো মাফ করেছেন। এই জন্য তারা জান্নাতীরা জান্নাতে যাবে আর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার তৌফিকে দুনিয়াতে ঈমান আনয়ন করেছি, ঈমানের উপরে ছিলাম, আবার তোমার রহমতে আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, আমরা জান্নাতে যাচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া আল্লাহ। তো তাকদীরের বিষয়টা যদি স্পষ্ট হয়ে যায় তখন আমাদের কাছে আর আল্লাহর উপরে কোনো প্রশ্ন থাকবে না। তো বলতেছিলাম যে আমরা এই যে ভুলে যাওয়াটাও একটা নেয়ামত। এই যে ভুলে যাওয়া, কিভাবে আমাদের প্রিয়জন মারা যায়, যদি এই সুখটা আমরা না বলতাম এবং স্বাভাবিক হতে না পারতাম, এই দুনিয়া চলতো না, সব দুনিয়া নষ্ট হয়ে যেত। আবার দেখা যায় আপনার সাথে আপনার ওয়াইফের সাথে
একটা মনোমালিন্য হয়ে যায়, ছেলের সাথে বাবার মনোমালিন্য হয়ে যায়, ভাই ভাই মনোমালিন্য হয়ে যায়, যদি এটা বলতে না শিখতো তাহলে দুনিয়া চলতো না। একসময় এই কঠিন শত্রুতা, পরে এই শত্রুতা ভুলে ভুলে দেখা যায় কাছাকাছি চলে আসে। আচ্ছা ভাই, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমরা পিছনেরটা ভুলে গেলাম। এ হলো ভুলের ফায়দা। যদিও প্রত্যেকটা জিনিসের ফায়দাও আছে, আবার ক্ষতিও রয়েছে। তো ভুলের মুসিবতও কম না, অনেক মুসিবত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ইলম শিখি, এই ইলম যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে আরো স্মৃতিশক্তি বাড়িয়ে দেন। তো সম্মানিত উপস্থিতি, যেগুলো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা পদ্ধতি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেই শিক্ষা পদ্ধতিগুলো কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাত শিখিয়েছেন। এখানে আমরা দেখলাম ওয়াক্ত শিখালেন। আবার সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে সালাত শিখিয়েছেন এবং বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখতেছো তোমরা এভাবে সালাত আদায় করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল জুমাতে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সালাত আদায় করেছেন মিম্বারের উপরে ওঠে। মিম্বারের 2-3টা সিঁড়ি থাকে, সিঁড়ির উপরে উঠে সালাত আদায় করছেন। সালাত আদায় কিভাবে করলেন? সিঁড়িতে উঠে তাকবীরে তাহরিমা বললেন, রুকু করলেন, সাজদা করলেন। যখন সাজদা করার সময় হলো তখন ওই সিঁড়ি থেকে নেমে মাটিতে সাজদা করলেন। এভাবে সালাত আদায় শেষ করে বললেন যে, হে লোক সকল, আমি এভাবে সালাত আদায় করলাম যেন তোমরা আমার সালাত থেকে সালাত আদায় করা শিখতে পারো। তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করে আমাদেরকে শিখিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য সাহাবী ছিল, তারাও অনেক সময় সালাতের সময় ছিল না, তারপরও সালাত আদায় করেছেন। কেন? যে আমাদেরকে শেখানোর জন্য, যে আমি তোমাদেরকে চেষ্টা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করে দেখানোর জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পদ্ধতিটা ছিল আমালি, প্র্যাকটিক্যাল, ব্যবহারিক। এই শিক্ষা থাকার কারণে তার সালাতের অবিকল আমাদের কাছে বর্ণিত রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে একাধিক সূরত বর্ণিত আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ সালাত আদায় করতে এভাবে দেখেছেন, হাত বাঁধছেন, কেউ দেখেছেন এভাবে, এটা বর্ণনা করেছেন। এখন আমরা কি করব? আমাদের কাছে সহজ, আমরা চাইলে এভাবে হাত বাঁধতে পারি, যদি রাসূল থেকে প্রমাণিত হয়ে থাকে চাইলে এভাবে হাত বাঁধতে পারি। আবার দেখা যায় কাঁধ পর্যন্ত হাত তুলেছেন, কানের লতি পর্যন্ত, আবার কাঁধ পর্যন্ত হাত তুলেছেন, প্রমাণিত আছে। আপনি চাইলে কখন এইভাবে হাত তোলেন, কখন এইভাবে হাত তোলেন। আবার কোন কোন আলেম বলেছেন যে প্রথমবার যখন হাত তুলবো আমরা কানের লতি পর্যন্ত, দ্বিতীয়বার হাত তুললে এর কাঁধ পর্যন্ত আমরা একটু কম তুলব। এই জন্য আরবদের দেখবেন অনেকে খুব অল্প হাত তোলে, মানে রফিল ইয়াদাইন করে আর কি। প্রথমবার যতটুকু হাত তোলে অতটুকু হাত তোলেন। তো সম্মানিত উপস্থিতি, একটা ধারণা দিলাম যে আমি প্রথম একটা কথা বলেছিলাম যে স্থানীয় ইলম ইসলাম এবং আন্তর্জাতিক ইসলাম। তো স্থানীয় ইলম কোথায় পাওয়া যায়? ফিকহের কিতাবগুলোতে। ফিকহের যত কিতাব রয়েছে সেগুলোতে আপনি স্থানীয় ইলম পাবেন। যেমন আমাদের দেশে রয়েছে মাকসুদুল মুমিন, বেহেশতে জোহর, তাই না? বেহেশতে জোহর রয়েছে। তো বেহেশতে জোহরের ভিতরে যে ফিকহ রয়েছে এটা আমাদের ভারত উপমহাদেশের মানুষ জানে। আপনি ইন্দোনেশিয়াতে যাবেন, বেহেশতে জোহর জীবনের নামও শুনে নেই। তো বেহেশতে জোহরের ফিকহ পাবেন না। আপনি আবার আফ্রিকাতে যাবেন, সেখানে বেহেশতে জোহর নাই, বেহেশতে জোহরের ফিকহ পাবেন না। তো ফিকহের যে কিতাবগুলো রয়েছে এগুলোতে সাধারণত স্থানীয় ইলম নিয়ে চর্চা হয়, আর কোরআন এবং হাদিস যা রয়েছে এগুলোতে আন্তর্জাতিক মানের ইলম নিয়ে চর্চা হয়, ফিকহ নিয়ে চর্চা হয়। তো আমরা আমাদের দৃষ্টি কোথায় রাখবো? নিবন্ধন,
কোরআন এবং হাদিসের দিকে নিবন্ধ রাখবো। সেখান থেকে আমরা এলেম অর্জন করব। সেখান থেকে দেখবো আল্লাহ রসুল কিভাবে শিখিয়েছেন, আল্লাহ রসুল থেকে সাহাবায়ে কেরাম শিখে কিভাবে তার পরবর্তী প্রজন্মকে শিখিয়েছেন। আমরা সেই শিক্ষাটা ধারণ করব। এইটা বললাম সিলেবাস ভিত্তিক শিক্ষা কথা বললাম, বিষয় ভিত্তিক শিক্ষার কথা বললাম, কারিকুলাম বলি নেই। আল্লাহ রসুলের কারিকুলামের কথা বলতে গেলে কারিকুলামের অনুযায়ী আমাদের কোনো মাদ্রাসাই চলে না। যে কারণে যত আপনাদের অভিযোগ আলেমদের ব্যাপারে হোক বা আমাদের ব্যাপারে হোক যে আমরা আগের যুগের আলেমদেরকে এরকম দেখেছি, সেই আলেম এখন কেন দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে মানুষ দূর থেকে খারাপ শুনতো, একটা দুঃখের বিষয়। সাহাবায়ে কেরাম সম্পর্কে দূর থেকে খারাপ জানতো। রাসূল আত্মীয়তার মাঝে বিচ্ছিন্নতা ঘটান, নতুন ধর্ম প্রচার করা শুরু করেছেন, দূর থেকে খারাপ জানতো। কাছে আসার পরে রাসূলকে মহব্বত করা শিখতো, ঈমান আনয়ন করতো, বলতে আমি তো তার সম্পর্কে ভুল শুনেছি। আজকে আমরা রাসূলের ওয়ারিস, রাসূলের উম্মত, সেটা আপনি আপনার জায়গায় থেকে, আমি আমার জায়গায় থেকে। মানুষেরা দূর থেকে আমাদেরকে ভালো জানে, কাছে আসলে আমাদেরকে খারাপ জানে। এটা খুব খারাপ একটা জিনিস। দূর থেকে ভালো জানে, অমুক শায়েখ এত ভালো, এত আলোচনা করেন, এত সুন্দর কথা বলেন, এত সুন্দর দিন শেখান। কাছে যাওয়ার পরে আমার ধারণা পাল্টে গেল, বোঝা গেল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের পরিচয় নয়। দূর থেকে খারাপ জানবেন, কাছে আসার পরে যদি তার চেয়ে ভালো জানেন, বোঝা গেল সে রাসূলের উম্মত, রাসূলের ওয়ারিস, একজন খাঁটি মুসলিম। আর দূর থেকে ভালো, কাছে আসার পরে খারাপ হয়ে গেলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো উম্মত না, ভালো মুসলিম না। সম্মানিত উপস্থিতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে ধারণ করব, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার যে একটা নীতি এবং ধারা যদি আমরা আবার পিছনে চলে যাই, আবার সেই ধারাকে আমরা যদি চর্চা করি, তাহলে আমরা ভুলে যাব আমাদের মধ্যকার বিভেদ। আমরা বলবো না আমাদের মাযহাব এটা, কিসের আমাদের মাযহাব। আমরা এভাবে বলবো আলেমদের গবেষণা, আলহামদুলিল্লাহ ওনাদের গবেষণার অনেক ফায়দা রয়েছে, আমরা যার গবেষণা তার সাথে সম্পৃক্ত করব। ইমাম আবু হানিফা এটা বলেছেন, ইমাম শাফি রহিমাহুল্লাহ এটা বলেছেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ এটা বলেছেন। আমাদের কোনো কিছু নেই, যার এলেম তার সাথে সম্পৃক্ত করে বলতে হবে। আমাদের নাই, তোমাদের নাই, আমাদের তোমাদের পরিভাষাটা উঠিয়ে দিতে হবে। সবাই তো আমাদের, যেই পরিভাষা ছিল সাহাবায়ে কেরামদের মাঝে। এর উদাহরণ অনেক রয়েছে। যেমন ধরেন সাহাবায়ে কেরামদের মাঝে এরকম দ্বিমত ছিল, কিন্তু তারা আমাদের তোমাদের বলেন নাই। অমুকে এটা বলে, তুমি এটা কি বলো, আমি এটা বলি, ঠিক আছে, এটা ঠিক। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের দ্বীনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রেখে গেছেন, আল্লাহ যেভাবে শিখতে বলেছেন সেভাবে শিখতে চাই, তাহলে আমাদেরকে পিছনে ফিরে যাইতে হবে, রাসূলের যুগের দিকে ফিরে যাইতে হবে এবং সেভাবে আমাদের ইলম চর্চা করতে হবে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের যে বরকত ছিল, তখনকার বিদ্যার যে একটা বরকত ছিল, আমরা সেটা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসরণ করে কোরআন, হাদিস এবং ইসলামের যত জ্ঞান রয়েছে সেই জ্ঞানগুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।